শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আশা রাখি আমার এই ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো, সকাল সকালে আমি উঠে দেখি মা পূজা দিচ্ছে, আর আমি উঠেছি দেরি করে। দেরি বলতে সকালে একবার উঠেছিলাম, উঠে ভালো লাগেনি, ঘুম হয়নি পুরো, তো আবার যে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে উঠে দেখো আমি হচ্ছে সমস্ত কাজ তো মা কমপ্লিট করে রেখেছে। তো আমি দেখো তাল বের করে রেখেছি, অনেক দিন আগে তালটা রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো সেই তালটা বের করে রেখেছি, যে দুধ আছে, তো দুধ দিয়ে জাল দেবো আর হচ্ছে রুটি বানাবো। আর তাল ক্ষীর আর হচ্ছে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। জানি না তোমরা কে কে খেয়েছো, যারা যারা খেয়েছো তারা তো জানে, আর যারা যারা না খেয়েছো তারা তারা একবার বাসায় হলেও ট্রাই করে দেখবে, একবার খেয়ে দেখবে যে কত মজা লাগে। আর যদি পারো তো একটু নারকেল কুড়িয়ে যদি দিতে পারো তো আরও ভালো লাগবে। তো যাই হোক, আমি নারকেল দেইনি, কারণ হচ্ছে নারকেল দিয়ে আমি নাড়ু বানাবো, এই জন্য আর কি আমি নারকেল দেইনি। তো দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে দেখো আজকে রুটিগুলো কিন্তু খুব ফুলছে সুন্দর করে, কারণ মা হচ্ছে সুন্দর করে বেলে বুলে একদম বানিয়ে দিচ্ছে, আর আমি শুধু দাঁড়িয়ে থেকে থেকে ভেজে নিচ্ছিলাম রুটিগুলো। তো যাই হোক, রুটি ভাজা কিন্তু আমার এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এসেছে হচ্ছে পেয়ারাগুলো এনেছিল কালকে রাত্রে, তো কালকে রাত্রে পেয়ারাগুলো তোলা হয়নি। তো এখানে থেকে কিন্তু বেশ কিছু পেয়ারা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখো ডালার ভিতরে তুলে নিলাম। আর এখানে দেখো আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে তরকারি বানাবো, আর এর ভিতরে শিবার বাবা এনেছে হচ্ছে দেখো যে নেল পালিশ, আর হচ্ছে যে প্যারাশুট তেল, আর এনেছে হচ্ছে একটা আইসকুল পাউডার। তো নেল পালিশটা কিন্তু হচ্ছে দোকানদার থেকে ভাঙতি টাকা ছিল না জন্য নেল পালিশটা দিয়ে দিয়েছে। আর দেখো আইসকুল পাউডারটা এই যে দেখতে পাচ্ছ। তো আজকে যেগুলো নিয়ে এসেছে, আর এই শিবা খাবে হচ্ছে বিরিয়ানি। তো এই জন্য তো মা তো হচ্ছে মুরগি খায় না, তো মুরগি চিকেন বিরিয়ানি খাবে না, তো এই জন্য মার জন্য আমি 3টা পিস মাছ হচ্ছে রান্না করে দেবো আলু আর কাঁচকলা দিয়ে, আর আমরা হচ্ছে তারপরে চিকেন খাবো। আর দেখো চিকেনগুলো কখন থেকে ভিজিয়ে রেখেছি, একটু মানে ছাড়াতে পারছি না, খুব যুদ্ধ চলছে এই চিকেনের সাথে আমার সাথে। তো যাই হোক, আমি তারপরে কি করছি, চুলাতে একটু গরম জলে তুলে দিয়েছি, যে গরম জল পেলে তো তাড়াতাড়ি একটু মানে চিকেনটা হচ্ছে গলে যাবে আর কি। তো যাই হোক, তারপরে শেষমেশ ফাইনালি চিকেন কিন্তু গলে গেছে। আর আমি দেখো এখানে পেঁয়াজ একটু ভাজা করে নিচ্ছি, কারণ হচ্ছে চিকেনটা আগে কষিয়ে নেব। তো দেখো দিয়েছি হচ্ছে একটু টমেটো, আর দিয়েছি হচ্ছে তেজপাতা, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি তারপরে পেঁয়াজগুলো সোমবারে দিয়েছি দিয়ে। আর এখানে দেখো একটু চিনি রেখেছি, স্বাদ মতো একটু চিনি। আর আজকে হচ্ছে ব্লেন্ডার করিনি, কাজু বাদাম ছিল, তারপরে হচ্ছে পাস্তা বাদাম ছিল, তো আজকে আমি কোনো বাদামই ব্লেন্ডার করিনি। হচ্ছে তোমার যে কুচি করার যে একটা কী যেন থাকে, ভুলে গেছি নামটা, তো সেটাতেও কিন্তু আমি কুচি করে নিয়েছি। আর দেখো এই যে হচ্ছে কিশমিশ আর হচ্ছে যে আলু বখরা, তো সব কিছু আমি রেখে দিয়েছি একটু ভিজিয়ে। আর এখানে দেখো যে নারকেল আছে, তো নারকেল শিবার বাবা এখন নারকেলগুলো হচ্ছে ছিলে নিবে, তো এই জন্য নারকেল ছালা ছিল, তো আমি একটা ছালা পেরে দিলাম, জরপুর নারকেলগুলো ছিলে রেখলে খোসাগুলো আর কি ওরা মানে পুরো ঘর আর কি মাখবে না। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি কিন্তু এখানে চিকেনগুলো একটু ঝোল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নেব, নেওয়ার পরে হচ্ছে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানিটা। তো তারপর দেখো আমার কিন্তু চিকেন কষানোটা হয়ে গেছে। দেখো আমি এখানে রান্নার জন্য দেখো প্যান তুলে দিয়ে দিয়েছি, এই যে এখানে হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য চালগুলো কিন্তু ভেজে নিচ্ছি আমি। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়েছি হচ্ছে গোলমরিচ, সাদা এলাচ, গরম মশলা, মানে এগুলো হচ্ছে সোমবারে দিয়েছি, তেজপাতা। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর হচ্ছে যে সবগুলো বাদাম একসাথে কুচো করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম চিকেন কষাগুলো। তো চিকেন কষাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চালের সাথে আর হচ্ছে চিকেন কষাগুলোর সাথে একবারে গায়ে গায়ে মেখে লেগে যায়। তারপরে কিন্তু পরিমাণ মতো আমি জল দেব। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে। তো এদিকে শিবা গেছে হচ্ছে চুল কাটতে, শিবার বাবা চুল কাটতে গেছে, ওরা আসতে একটু লেট হতে পারে বা আসতে অনেকক্ষণ হলেই গেছে, এখন আসতে পারে। তো দেখো এই যে আমার বিরিয়ানিটা একটু জল দিয়ে দিয়েছি, তো আর জল দেব না, জল পরিমাণ মতোই দিয়েছি, এখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেটুকু জল আছে আমি আবার ঢাকা দিয়ে দিব, তো এটুকুতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমার বিরিয়ানিটা।
আর দেখো এই যে আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে। তো দেখো ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে। আর আজকের বিরিয়ানিটা খেতে এত সুস্বাদু হয়েছিল, ভালো হয়েছিল কী বলবো বন্ধুরা, আসলে গল্প করছি না, আসলে খুবই সুস্বাদু হয়েছিল। শিবা আর শিবার বাবা খেয়ে খুবই মানে ওরা প্রশংসা করেছে। তো যাই হোক দেখো বাইরে বৃষ্টি আসছে, তো একটু পর পরই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আবার একটু করে রোদ আসছে, এতে করে কাপড় মেলা এত মানে যন্ত্রণাদায়ক হয়েছে কি বলবো। এই মেলছি, আবার এই বৃষ্টি আসছে, আবার এই তুলে রাখছি। তো যাই হোক অফ ক্যামেরায় আমরা দুপুরে খাবার দাবারগুলো সেরে নিয়েছি। দেখো তারপরে বিকালে এসেছে আমার হচ্ছে কাকি এসেছে, কাকি শাশুড়ি, তার ছেলের বউ, ছেলে এসেছে, নাতি এসেছে। তো তারা হচ্ছে গিয়েছে, আমার দেবর আর হচ্ছে দেবরের বউ গিয়েছে ওরা একটু মার্কেট করতে বড় ছেলেকে নিয়ে। আর দেখো ওই বাবুকে আর হচ্ছে কাকি শাশুড়ি আমার বাসায় আছে। তো ওই দেখো ও খুব মানে প্রথম প্রথম খেললো আর কি, খুব ভালো থাকলো, তারপরে কিন্তু খুব বিরক্ত করছিল, কারণ অনেকক্ষণ হলো ওর মাকে দেখে না, তো এই জন্য খুব বিরক্ত করছিল। তো তাই দেখো যে শিবার সন্ধ্যা লেগে গেছে, এখন তো চা খাচ্ছে, শিবা চা বিস্কুট খাচ্ছিলো। আর এদিকে দেখো ওরা কিন্তু এসে গেছে, এই যে দেখো। তো ওরা ভালোই সব মার্কেট করেছে, শপিং করে এনেছে, কেনাকাটা করেছে, তো সেগুলো সবগুলো দেখালো। তো সবগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজে খুলে খুলে দেখেছিলাম, তো ভিডিও করতে পারিনি এই জন্য। আর দেখো ওই যে শিবাংশ হচ্ছে বড় ছেলে, আমার দেবরের বড় ছেলে, দেখো কি দুষ্টুমি করতেছে। শিবাকে পেলে আর ওর কিচ্ছু লাগে না, শিবার সাথে ওর খুব মিল, শিবাকে দেখলেই চলে, খুবই খুশি হয়। তো বাসা তো যেতে চাইছিল না, বলছিল আজকে থাকবে কালকে যাবে। তো যাই হোক বাচ্চা মানুষ এখন থাকলে কি হবে, পরে তো কান্না করতে পারে। তো এই জন্যেই দেখো পরে হচ্ছে চলে গেল। তোরা বেশিক্ষণ থাকিনি, তারপরে চলে গেছে। হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো? এখন বাজতেছে হচ্ছে রাত 9:30, সরি 9:30 না, বাজতেছে হচ্ছে 10টা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তো এডিটের কাজ আছে, তো ভাবলাম যে এডিট করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর কিছুদিন হলো এত ব্যস্ততার মধ্যে কাটছে আমার দিনগুলো, মানে ভালো করে মানে এডিটও করতে পারছি না, আর ভিডিও দিচ্ছি ঠিক মানে পুরো মানে কেমন হচ্ছে এই কদিনের ভিডিও আমি আসলে বুঝতে পারছি না। আমার কাছে তো মানে কেমন একটা লাগছে। তো তোমরা যারা দেখো তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো যারা কমেন্ট করো, যারা দেখো কমেন্ট করো, তারা তো ভালোই বলো, বেশ দেখে ভালোই লাগে, কমেন্টগুলো দেখে ভালোই লাগে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতেও পারি না, এই তো একটু বসেছিলাম, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো সারাদিনে কী কাজকর্ম করলাম তোমাদের সাথে সবই শেয়ার করেছি, তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে দিদিভাই কী কাজকর্ম করেছে। তো আমাকে আমার চ্যানেলকে একটু ভালোবেসে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, তোমাদের কাছে এই রিকোয়েস্ট আমার। আর আশীর্বাদ করো আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি, এই আশীর্বাদ করো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে জানাই গুড নাইট, বাই।